মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, আপনারা এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেন, তখন নবীজি ডান দিকে বসেছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম দিকে বসেছিলেন ডান দিকে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম দিকে বসেছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরতে উমর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একের বেশি চুড়ি যদি পরে অসুবিধাটা কি? নবীজি বললেন, উমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, দু হাতে দুটো চুড়ি পরবেন। চলো, এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায়, মানে বাথরুমে, গোসলখানায় তারা যেন পেশাব যেন না ফেরে। খবরদার, গোসলখানায় পেশাব ফিরবেন না, খুব সাবধান। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এই হাদিসটি যখন বললেন, একজন মহিলা আম্মাজান আয়েশাকে গিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন গোসলখানায় গোসল করবে উলঙ্গ অবস্থায় গোসল করো না। তো নবীজিকে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়ে ছেলেরা যখন গোসলখানায় গোসল করি দরজা বন্ধ করে গোসল করি, কেউ তো দেখতে পায় না, তো উলঙ্গ অবস্থায় গোসল করলে ক্ষতিটাই কি? নবীজি বললেন, আয়েশা, কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি বললে দুই কাঁধে দুই ফেরেশতা নেই, তুমি আল্লাহ থেকে কিয়ামতের মাঠে কি জবাব দেবে? তখন চুপ করে গেলেন। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক লাগে। আপনারা কি করেছেন? নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। চলুন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকেও বিয়ে দিয়েছেন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে গিয়ে কি কি দিয়েছেন মেয়েকে, আর কি বলেছেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন আলীর সঙ্গে, কি কি দিয়েছেন আর কি কি বলেছেন, একটু দয়া করে শুনে যান। আচ্ছা, আগে আমাদেরটাই বলি। আমরা আমাদের মেয়েদের যখন বিবাহ দিই তখন কি করি? মেয়েকে দিই কি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিই, আর একটা ঠ্যাং বালিশ দিই লম্বা মতো। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন তার মেয়েকে? ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা পানির কলসি, একটা জাঁতা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল। ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা, আর আপনি দিয়েছেন তো 40টা শাড়ি নিয়ে গেছে মেয়ে। ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা আর একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটি চামড়ার বালিশ। আর আপনি দিয়েছেন কটা? দুটো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার বালিশ দুটো দিতে পারতেন না? উনি একটা দিলেন কেন? উনি জানেন আমার মেয়ে ফাতেমা আর আলী এই একটা বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর রহমত ওদের প্রতি বর্ষণ হবে। আর আপনি বাপ হয়ে কি করেছেন ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? চলুন, বিয়ের দিনে যখন বিয়ে পড়ানো হয়ে গেল, বরযাত্রী সব খেয়ে বাড়ি চলে গেল, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, কয়েকজন লোক আছে, বরের সঙ্গে মেয়ে যাবে, মেয়ের সঙ্গে একটা মেয়ে যাবে, বর মেয়েকে নিয়ে চলে যাবে। তা আপনার মেয়েকে যখন আপনি বাড়ি থেকে বিদায় দিচ্ছেন, মেয়েটি তার ভাইকে ধরে কাঁদছে, মাকে ধরে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। যখন কাঁদছিল আপনার মেয়ে, আপনি আপনার মেয়েকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? বলবো? হ্যাঁ,
কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি রে? তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেঠিক? আপনি এটা বলেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনলে চমকে যাবেন। মা ফাতেমা যেদিন আলীর বাড়িতে যাচ্ছেন, জীবনের প্রথম স্বামীর ঘরে, ফাতেমা বলছেন, আব্বা জান, আমার মা তো বেঁচে নেই, খাদিজা, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি দয়া করে কিছু বলে দিন। নবীজি একটা কথা বলেছিলেন, আজ আপনাদের বলে যাচ্ছে, আপনারাও আপনাদের মেয়েদের বলবেন এই কথাটি। নবীজি যা বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, হযরত আলী এক ডাকে সাড়া দিতেন। একদিনের ছোট্ট একটি ঘটনা, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে, দেখুন ঘটনাটা শুনে নিন। এই ঘটনাকে আবার অনেক লম্বা করে পড়ে, আমি মানে ছোট করে বলে দিচ্ছি, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে অনেক রাতে বাড়ি ফিরেছেন। তো রাস্তায় আসছে, মনে মনে ভাবছে, ফাতেমা আজকের গেলে কিনা ভাবে, হাসান হুসাইন এত রাত হয়ে গেল বাড়িতে ফিরতে। তো যাই হোক, এসেছেন। আসার পরে আস্তে করে ফাতেমা দরজার কাছে এসে খালি ডেকেছে, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা করেছেন কি, লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন যে, ফাতেমা কিছু মনে করো না, আজকের একটু রাত করে ফেললাম। আর তোমাকে একটা কথা বলি, আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না। তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। ফাতেমা কি উত্তর দিয়েছিল শুনবেন? শুনে নিন। ফাতেমা উত্তর দিয়েছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? একটু জোরে বলুন। মায়ের কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। আলী তো চমকে গেলেন। আলী বলছেন, কি ব্যাপার ফাতেমা, মায়ের স্বভাব, বাপের অর্ডার, একটু খুলে বলো তো। ফাতেমা বলছেন, আমরা হলাম 4 ভাই বোন, এই 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছেন, মানে মারা গেছেন। 4টে বোন আমাদের, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি, আমার আব্বাজানের জন্য অপেক্ষা করতেন। নিজে তো খেতেন না, একা ঘুমানো তো দূরের কথা, খেতেন না। আমার আব্বাজান এলে তবে আব্বাজানের সাথে বসে খেতেন। আর আমি আমার মাকে দেখেছি, আমাদেরকে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি, দরজা লাগিয়ে দিয়ে, দরজায় হেলাম দিয়ে, পিঠ লাগিয়ে দিয়ে মা করতেন কি, কোরআন তেলাওয়াত করতেন আর আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতবার আমার আব্বাজান এসে বলতেন খাদিজা বলে একবার ডাকলে সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে বলতে শুনেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এক ডাকে সাড়া দিতেন। এই স্বভাবটা আমি মায়ের থেকে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার মেয়ের বা আপনার বাড়ির ফাতেমাটা, ছি 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 ছি, বলতে ঘৃণা লাগছে। আপনার বাড়ির ফাতেমার অবস্থাটা কি? খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা এগুলো একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, এই কথাগুলো বলছি তো আমার অনেক মা বোনরা মনে মনে ভাবছে, এ মলি সাহেব মনে হচ্ছে মেয়েদের বিরোধী। না মা, আমি বিরোধী নই। চলো, 2 নম্বর হচ্ছে বাপের স্বভাব, অর্ডারটা কি বলছে, আমি আপনার বাড়িতে যেদিন এসেছিলাম, আসার আগে আমার আব্বা বলেছিলেন, ফাতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। তো আমি মরণ পর্যন্ত চেষ্টা করব আপনার এক ডাকে সাড়া দিতে। এজন্য মা বোনদের বলি, স্বামীকে ভালোবাসুন, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করুন। আর এই নয়, পুরুষদের বলে যাচ্ছি, আপনার স্ত্রী আপনাকে অন্ধের মতো বিশ্বাস করবে আর আপনি তার বিশ্বাসঘাতকতা করবেন, এটা আদর্শবান স্বামীর পরিচয় নয়। চলুন নবীজির আদর্শ কেমন দেখি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা যেমন খাবে, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, ওটা বলিনি। আপনি দামি দামি জামা কাপড় পরেছেন, স্ত্রী বেলা মেনু আর অনুসারী, এটা করবেন না। এরপরে বলা হয়েছে স্বামী স্ত্রী যখন খাবে এক থালাতে বসে খাবে। স্বামী স্ত্রী এক থালাতে বসে খেলে আল্লাহর রহমত বর্ষণ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে, তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হবে, সদকা পরিমাণ নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা কি করেছেন, রাগ করবেন না, অনেকে আছে কি জানেন, বিয়ের 4 বছর আগে থেকে প্রেম করছে, প্রেম জয়নগরে প্রেমিক প্রেমিকা দেখা হচ্ছে, একটা হোটেলে চাউমিন খাচ্ছে, এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও মাল শেষ হয় না। এত প্রেমের গল্প জুড়েছে। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। শুনে নাও এই যুবক, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, তুমি ঠিক করো কোনটা ঠিক করবে। হালাল যাবে না হারাম করবে, দেখো। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। যদি বললেন কেন, বাবা আমার চোখে দেখা বহু জিনিস তো, প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করে ওই বিয়ে টিকেছে খুব কম, হয় ডিভোর্স হয়ে গেছে, নইলে অশান্তি হয়েছে, ঝামেলা। আর তবু তুলনামূলক, টেকে নেতা বলছি না, তুলনামূলক লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজটা অনেকটাই টেকে। আর এই যা পরিস্থিতি এখন আর দেখাশোনা করে বিয়ে হয় না, না সব অনলাইনে চলে আসে নাকি, অনলাইন, বুঝতে পেরেছি। যাই হোক বাবা, এর 20 বছর পরে যার কি হবে, তখন মনে হচ্ছে মানে কি বলবো, ছেলে যে মেয়েটাকে আনবে তার একটা সাথে বাচ্চাও আসবে, বিশ্বাস নেই। আরে আজ থেকে 30 বছর আগে, এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, এখনো প্রেম করে, তবে পার্সেন্টেজ কোথায় দাঁড়িয়েছে শুনবেন। আমরা ছোটবেলায় দেখেছি প্রায় 40 বছর আগে, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো, তখন অনেকের বাম্মা মেনে নিত না, আবার পরে 5 বছর পরে 10 বছর পরে মেনে নিত। আর এখন কি হয়েছে শুনুন, যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, যুবক ছেলেগুলো এখন প্রায় দেখেছি পাড়ার একটা ভাবিকে ধরে, ভাবি, রাগ করো না যুবক, আর ভাবিরাও দেখলো এই সুযোগ, খবরদার এটা করো না মা, কবরে শুতে হবে। চলো, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে আসছি, স্ত্রীর হকটা আপনি আদায় করুন, স্ত্রীর খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখুন, স্ত্রীর পিতামাতার দিকে লক্ষ্য রাখুন। এবার নারীদের বলে যাচ্ছি, স্ত্রীদের বলে যাচ্ছি, স্বামীর প্রতি লক্ষ্য রাখুন, স্বামীর পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা করুন, তাহলে দেখবেন সংসারটা সুখের হবে। এরপরে আসছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া আমাকে শেখাতে এসো না, 20 বছর ইমামতি করো, লিল্লাহিয়াত ঢুকে যাবে। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, আমাকে আর শেখাতে হবে না বাপ, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, ফতোয়া আমাকে শেখাতে এসছো?
হে মুসলমান, মসজিদের ইমামের মাইনে দিতে গেলে তোমাদের কলজে আঘাত লাগে। তোমরা অন্যদিকে টাকা ব্যয় করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। বাস্তবটাই বলে যাচ্ছি, অনেক মসজিদ এমন আছে পশ্চিম বাংলায়, ইমাম ভাতার টাকাটাও মসজিদ কমিটি নিয়ে নেয়। বাস্তবটাই বললাম, নিজেকে চেঞ্জ করুন, পরিবর্তন করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? আরে কথা বলুন না একটু। 6 জন। আবার বলছি, স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে যা বাজারের দাম, জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। খুব কম করে 15,000। আমি 5,000 টাকা বাদই দিলাম, 10,000 টাকার কম হবে বলে মনে হয় না। এই মুসলমান, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জা? লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক তোমরা। বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে। তোমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, তোমার এইটা মনে আসা আমার ছেলে ডাক্তার হবে। আর ইমাম সাহেবের কি মন চায় না আমার ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক? সে সুযোগ তো তোমরা করে দাও না। এর জবাব তোমাদেরকে দিতে হবে ওই মাঠে। খেয়াল রেখো। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মাদ্রাসা যখন চালাবেন, মাদ্রাসা চালাতে গেলে বাবা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মাদ্রাসার মূল জিনিস কি জানেন? আমি একটা মাদ্রাসা চালিয়েছি বাবা, আমি জানি, আমাকে শেখাবেন না দয়া করে। ভুক্তভোগী মানুষ তো, এজন্য বলতে বাধ্য হচ্ছি। বিশেষ করে পশ্চিম বাংলার খারিজি মাদ্রাসাগুলোতে টিচারগুলো, বেশিরভাগ টিচার, সকলে নয় তবে আল্লাহ ভালো জানে, বেশিরভাগ টিচার খুব কষ্টে থাকে। কেন? এক নাম্বার, তার ধরুন 5,000 টাকা কি 6,000 টাকা মাইনে, 6,000 টাকা মাইনে থাকে, আদার্স কোনো ইনকাম তার নেই। ওই 6,000 টাকার ভিতরে তার স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন সবগুলোকে মেনটেন করতে হয়। ইমামতি করলে একটা এক্সট্রা তবু ইনকাম পাওয়া যায় বিভিন্ন দিক থেকে। কেউ মরলে, দোয়ার মজলিস হলে, বিয়ে পড়ালে, বা কোনো পশু জবে করলে, ইত্যাদি 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 দিক থেকে। কিন্তু মাদ্রাসার খারিজি মাদ্রাসার টিচারদের কি কষ্ট! আমি নিজে খারিজি মাদ্রাসার টিচার হয়েছিলাম, এখন হয়তো নেই, তখন আমি ছিলাম, আমি জানি। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মাদ্রাসার যদি প্রোডাক্ট ভালো করতে চান, দুটো জিনিস ঠিক রাখবেন। 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। টিচারের মাইনেটা বেশি দেবেন এবং খুব দায়িত্বের সঙ্গে তাকে চালাতে বলবেন। প্রত্যেকটা টিচার কোয়ালিটিবান টিচার, অন্তর দিয়ে পড়াবে। আর তার যদি বাবা 5,000 টাকা মাইনে দাও, তার খিদে আছে 10,000 টাকা, চলছে না, সে তখন অন্যদিকে যাবে, এটা স্বাভাবিক। বাস্তব বললাম। 2 নাম্বার হলো, ছেলেদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখবেন। ছেলেদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখবেন। পশ্চিম বাংলায় এমন একটা সময় গেছে বাপ, আজ থেকে 35 বছর আগের কথা বলছি, 35 না 40 বছর আগে, 1985 সালের সময়, প্রায় 40 বছর আগে যখন পড়াশোনা করেছি আমরা, তখন না বাবা খাওয়া দাওয়ার কষ্ট ছিল, সে তুলনায় এখন অনেকটা ভালো হয়েছে। আর একটা হলো, ছেলেদেরকে একটু পড়াশোনার দিকে নজর রাখুন। এই অনুরোধ আপনাদের কাছে আমি করে গেলাম। মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। এই মাদ্রাসা
আজকে ছোট দেখতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এমন একটা দিন আসবে এই মাদ্রাসা এলাকার সব থেকে সেরা মাদ্রাসায় পরিণত আল্লাহ করতে পারে, ঠিক না? ঠিক। এজন্য আমি আপনাদেরকে বলছি, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন, মসজিদের প্রতি লক্ষ্য রাখুন। আর কি কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, বাড়ি থেকে ভাববেন, এখানে একটু দয়া করে শুনে নিন। আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন, ভালোবাসেন, তাই নিয়ে এসছেন। মাদ্রাসার শিক্ষক মোহতামিম সাহেব, তিনি যোগ্য মানুষ, জেনারেল MA পাস প্লাস আবার দাওরা হাদিস কমপ্লিট করেছেন, দুই দিকের জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। তো তিনি চেষ্টা করেন মাদ্রাসাটাকে সুন্দর করে চালানোর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, মাদ্রাসার জন্য আপনি দান খয়রাত করুন। জীবনে অনেক কিছু করেছেন, চোখ দুটো বন্ধ করে মাদ্রাসায় দান করুন, এ দান কোনোদিন বিফলে যাবে না। দান সম্পর্কে অনেক কথা আপনাদেরকে আমি বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তবে অনেকে মনে মনে ভাবছেন চাঁদা তুলবে নাকি, ওসব চিন্তা ভাবনা এখন নেই, একটু দাঁড়ান, শেষের দিকে হয়তো 2-5 মিনিট আপনাদের কাছে চাইবো, একটু ধৈর্য সহকারে শুনুন। আসুন, আমি আলোচনার মূল পর্বে ফিরে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে। চলো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন কোরআন জানিয়ে দিচ্ছে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আসো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। আজকের আপনারা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনি ভালো রাখবেন, ঠিক রাখবেন। যদি 4টের একটা খারাপ হয়, আপনি 100% মারা যাবেন, 100% মারা যাবেন 4টের একটা খারাপ হলে। মা বোনেরা ভালো করে শুনে নিন, 4টে দেহের 4টে জিনিসকে ঠিক রাখবেন, যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না, ব্রেনটাকে ঠিক রাখবেন, ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। 2 নাম্বার হার্ট, হার্টটাকে ঠিক রাখবেন। 3 নাম্বার লিভার, লিভারটাকে ঠিক রাখবেন। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায়। সুতরাং লিভারটাকে ঠিক রাখবেন। আর লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছেন। খাবারটির নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। আল্লাহ পাক 2টো দান করেছেন, দুটোই যদি খারাপ হয়ে যায় জীবন শেষ। তো কিডনিকে ঠিক রাখার জন্য আপনি কি করবেন? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি পানি পান করতেন। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন, মানুষ যদি সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করে, তার কিডনি ঠিক থাকবে। আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? সারা দিনে তো 1 লিটারও পানি হয় না। 3 গ্লাস পানি সকাল, দুপুর আর রাত্রে। আর বাকি সময় পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিড়ি, সিগারেট, এইসব গুটকা, এইসব খেয়েই তো দিন কাটান। তা আপনার কিডনি দুটো ড্যামেজ হবে না, হবে কার? ভাববেন একটু। চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের
যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মাটাকে বের করে নেয়। আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন? ভাই বলুন না, মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরার আগে দেখেছেন? মরে যাচ্ছে লোকটা দেখেছেন? দেখেননি? অনেকে ডাক্তাররা দেখেছেন, এগুলো অনেক মানুষও দেখেছেন। দেখবেন মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন চোখটা চেয়ে আছে। মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান হাটপাড়ার মানুষেরা? ঈমান নিয়ে যদি মরতে চান, দয়া করে এই কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে আমল করে যান। 9টা ছিদ্র কি কি শুনে নিন। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। ভাবতে পেরেছেন কোথায় আছেন? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। আমি এই জন্য লেকচার দিতে গিয়ে বলি, পশ্চিমবাংলার হাই স্কুল কলেজ টলেজগুলোতে গিয়ে বলি, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স করতে গিয়ে বলি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? এগুলো মনে রাখবেন। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছে, শুনে নিন আজকের, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? বাড়ি থেকে ভাববেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে শুধু মসজিদেই পাবে। চলুন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি বাবা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোরআন বলছে, আমি বলি নাই। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন
ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি খালি বলবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আল্লাহ বলছেন আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, ওরও উচিত হলো ও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছে ওর ডাকে আমি সাড়া দিচ্ছি, ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, ওরও উচিত হলো ও যেন আমার ডাকে সাড়া দেয়। আর কি করবে? ওয়ালিয়ুমিনু বি, আমাকে যেন 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আশা করা যায় সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ডাকে সাড়া দিন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনি আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। এটা সিম্পল কথা। চলো ডাইরেক্ট এগিয়ে যাচ্ছি। তাহলে 3টে জিনিস আলাদা। আজকের এখানে যারা বসে আছেন বেশিরভাগ লোক ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। ভুল বললাম বুঝি না? অনেকে নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর নিজের ব্লাড গ্রুপটা কি। বাস্তব বলছি। আজ বাড়ি যাবেন, শুনে নিন আজকের বলে যাচ্ছি। আজ বাড়ি গিয়ে ফজরের নামাজের পরে রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971-এর আগে আপনি অথবা আপনার বাপ এই ভারতে জন্মগ্রহণ করেছেন তার কোনো দলিল অথবা পর্চা, এটা এই কটা জিনিস বের করবেন, করে জেরক্স করবেন, করে প্রত্যেকটার নামগুলো মেলাবেন। মুসলমানদের একটা প্রবলেম কি জানেন? পশ্চিম বাংলার মুসলমানদের একটা সবথেকে বড় সর্বনাশ হয়েছে। জানি না এই সর্বনাশটা কে করেছে, সেটা কোন অফিসার ইচ্ছাকৃত করেছে না ওরা নিজের অজান্তে করেছে, না এই মুসলমানদের অবহেলাতে হয়েছে। সেটি হলো কি, পশ্চিম বাংলায় বেশিরভাগ মুসলমানের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল এইগুলোতে নামের গন্ডগোল বেশি। ঠিক না বেঠিক? জন্ম সার্টিফিকেট আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, রেশন কার্ডে উঠল আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদটা পালালো। ভোটার কার্ডে উঠল মোল্লা আব্দুল গফফার, হয়েছে। আধার কার্ডে উঠল আব্দুল গফফার, জমির দলিলে আছে গফফার মোল্লা, হয়েছে। বাস্তব বলছি বাবা, আমার এই কথাটা, এই জয়নগরের মুসলমান, আমার এই কথাটা কলজে আঘাত লাগবে সেই দিন যেদিন তোমরা ফেঁসে যাবে। বাবা আমার গাড়ি তো ভেতরে ঢোকেনি, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বাস্তবটাই বললাম বাবা, পরিবর্তন করে রাখুন, জন্ম সার্টিফিকেট নামটা মিলিয়ে রাখুন, জমির দলিল, পাসপোর্ট, পর্চা এগুলো ঠিক রাখুন। ফাঁসবেন যেদিন, সেদিন এই হতভাগার কথাটা, এই হাটপাড়া গ্রামের জলসার কথাটা আপনাদের কানে বাজবে। এত বক্তা এত কথা বলেছিল, নামাজ পড়ো, রোজা রাখো, এত কথা বলেছিল, এই বক্তাটা কেন এই রকম কথাটা বলেছিল, সেই দিন বুঝবেন। এখন বুঝতে পারবেন না।
চলুন এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার কি আলাদা, দ্বিতীয় নাম্বার কি আলাদা শুনুন। দ্বিতীয় নাম্বার আলাদা হচ্ছে চোখের রেটিনা আলাদা। আল্লাহ জি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলছেন, আমি কি তাদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতকে নিয়ে কি হয়েছে বাবা? ওখানে চিল্লাচিল্লি করছে বাপেরা, একটু আস্তে। আর কয়েক মিনিট সময় আপনারা দিন, একটু কয়েক মিনিট সময় দিন বাবা। বাবা দোয়ার পরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা তো সকলের, হ্যাঁ এখানে বসিয়ে খাওয়াবেন। আচ্ছা উপরে বাবা, আমি আপনাদের কাছে একটা একান্তভাবে আবেদন নিবেদন করছি বাবা, আপনারা আর একটু সময় দিন, কয়েক মিনিট সময় একটু দিন, এখনই শেষ করে দেবো বাপ, চিন্তা নেই, 12টার মধ্যেই শেষ করে দেবো।